নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা নিয়ে এসছেন সেটা হচ্ছে সামনেই সূর্যকেতু মঙ্গলের একটা বিস্ফোরক যোগ। সেই যোগে কারা কারা অশনি সংকটের আন্ডারে পড়েছে, কোন কোন সেই রাশি, আজকে মা সেই আলোচনায় চলে আসবেন। চলে যাব মায়ের কাছে। আসিয়াছ পরকাজে পরদেশে পরবেশী, পরবাসী পরেরও সাক্ষাতে, পরে বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর রাতুল চরণের প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী যে যেখানে আছে তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো থাকবে, সৎসঙ্গে যুক্ত থাকবে। আর এই সৎসঙ্গে যুক্ত থাকলে জীবনের যে কোনো সমস্যা থেকে অনায়াসে একটা শান্তির সন্ধান মানুষ পাবে। যাই হোক, আজকে প্রথমে যেটা বলবো, যারা প্রত্যেকদিন শেয়ার করে, আমি বারবার বলবো কোভিড প্রোটোকল মেনে চলছে তো প্রত্যেককে। কোভিড প্রোটোকল কিন্তু আমি বারবার বলবো প্রত্যেককে মেনে চলতে হবে। আর প্রত্যেকটা দিন যারা শেয়ার করে, আমার এই যে চিৎকার করে বলা রোজ যে আমার জায়গায় জায়গায় দুয়ারে জননী এসেছে, দুয়ারে প্রকল্প, প্রত্যেকটা জিনিসকে যারা, প্রত্যেকটা প্রকল্পকে যারা, প্রত্যেকটা পুজো পর্বকে যারা একটা আলাদা মাত্রা দেয়, তারা হলো আমার শেয়ার আর সৈনিক ভক্তগণ। আমার এই কর্মকাণ্ডের হোতা তারা, আমার এই বিশ্ব শান্তি মহাযজ্ঞে একটা প্রধান অংশ তারা। অলরেডি আমার প্রত্যেকের নামে পুজো পাঠ চলেছে, প্রত্যেকের নামে আমি করি, কারণ ওরা প্রত্যেকটা দিন প্রতি মানুষের কাছে পৌঁছে দেয়। জানে এখানে ব্যবসার কথা হয় না, এখানে লেনদেনের কথা হয় না, এখানে আর্থিক চাওয়া পাওয়ার কথা হয় না, এখানে শুধুমাত্র মানুষের মঙ্গল সাধনের চেষ্টা হয়। আর এই মানুষের মঙ্গল সাধন হিতকার্যে, এই পরহিত মহাযজ্ঞে সেই সমস্ত পুণ্যাত্মা বলবো, সেই সমস্ত মহাত্মা বলবো, যারা অনেক জায়গায় শেয়ার করছে। আমি মাতা ঠাকুরানীর রাতুল চরণে প্রার্থনা করি, মা যারা প্রত্যেকের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করে, এবং এদের জন্যই নিয়ে আসছে এই ডিসেম্বরেই লঞ্চ হবে আমার ভাগ্যজয় প্রকল্প। আমার ভাগ্যজয় প্রকল্পে কি রয়েছে আমি রাশি জানি না, আমি লগ্ন জানি না, প্রত্যেকে জানবে, যার যার রাশিতে এসে প্রত্যেককে জানবে। আমি ডেকে ডেকে জানাবো, আমার কাছে নয়, ফেসবুকের মাধ্যমে। কারণ এখানে আমার কাছে এসো আমি সব কাটিয়ে দেবো, আমি সব উড়িয়ে দেবো, আমি ভ্যানিশ করে দেবো, যা চাইবে তাই দিয়ে দেবো, যা চাইবে তাই দিয়ে দেবো, একেবারে ডালা সাজিয়ে এগুলো বসে আমি নেই। যেটা ছকে দেখবো, যেটা বাস্তব সেটাকে বলবো, সহমত হবো, যেটা দেখবো না সেটা না বলে দেবো। আমার কাছে আসার জন্য একটি বার্তা আমি কাউকে দিই না, কারণ এই অনুষ্ঠানের এতই ক্ষমতা, এতটাই সত্যতা, যেটা কিন্তু ঘরে ঘরে গিয়ে মানুষের কাজ দেয়, কাউকে আসতে হয় না। 40 to 60% মানুষ এখান থেকেই কাজ পেয়ে যায়, এটা স্বীকার করে। আমি তাদেরকে বলবো যারা দিকে দিকে পৌঁছে দিচ্ছে, একটা বড় দায়িত্ব, তাদের জন্য অনেক শুভকামনা। তাদের জন্য ভাগ্য দর্পণ প্রকল্প রয়েছে, আমি তাদের ভাগ্য বিচার করবো অনলাইন বসে, ফেসবুকের মধ্যে, ডিসেম্বর থেকেই হবে। আমি বর্ণনা করব তাদের কাছে, তাদের কি কি যোগ আছে, কি কি করতে হবে, যে ভবিষ্যৎবাণীর জন্য মানুষ আমায় ভালোবাসে, যে চলছে না ভবিষ্যৎবাণীতে। আজকে যুব সেবা দল, ছাত্র যুব সেবা দল, যুব সমাজ, তারা একটাই কথা বলছে, জ্যোতিষ মানি না, তন্ত্র মানি না, গুরুমার গণনাকে মানি, গুরুমার বচনকে মানি। হ্যাঁ, গুরুমার বচন খুলল, বিশেষ করে যুব সমাজ, বিশেষ করে আমার ছাত্র যুব দল, আমার সেবা দল, প্রত্যেকটা আমার সৈনিক, আমার বীরাঙ্গনা মেয়ে থেকে আমার প্রত্যেকটি সন্তান, তারা প্রত্যেকেই একটাই কথা বলে যে মা, আমরা প্রত্যেকে গণনাকে মানছি, কারণ গণনার এত চলছে না বিশ্লেষণ। ইউটিউবের কয়েকটা মেসেজের মধ্যে বলবো, পলাশ পাল, জয় গুরু মাতান, তোমার অনুষ্ঠান শুনছি দেখছিলাম, সুপ্রভাত। আপনার রাতুল শ্রীচরণে
প্রণাম, খুব ভালো থেকো তুমি, ভীষণ ভালো থেকো। আর এরপর বলবো ইউটিউবের মেসেজ থেকে প্রীতি দেবনাথ, জয় মা, আর রাঙা রাঙা জবা ফুল আমায় প্রীতি দিয়েছে। প্রীতি, তোমার জীবনে অনেক প্রীতিপূর্ণ মুভমেন্ট ফিরে আসুক, বারবার অনেক সুখ শান্তি ফিরে আসুক। ভালো থেকো, ভালো থাকো। আপনি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। মা আপনি যা বলছেন সব মিলে যাচ্ছে আমাদের ত্রিপুরাতে। মা আপনাকে দূর থেকে প্রণাম করছি। একটাই কথা বলবো, আমি চিন্ময় বর্মনের কথা বলবো। ইউটিউবে প্রচুর জবা ফুল পেয়েছি, প্রণাম জানিয়েছে, খুব ভালো থেকো। প্রশান্ত শ্যামল প্রণাম জানিয়েছে, আশীর্বাদ করছি। একটাই কথা বলবো মা প্রীতি, আমি যেটা বলছি সেটা মিলবেই। এটা যদি কেউ গণনা করে থাকে মিলবে। আমি যখন হরোস্কোপ বিচার করি, কুষ্টি করি, আমি ঠিক এইভাবেই বলি। আর সেটা চুলচেরা বিশ্লেষণ হবে, কোন দিকে বিয়ে হবে, কোন সেক্টরে চাকরি হবে, চাকরি হলেও কতবার চলে যাবে, এইটা কিন্তু গণনা। এইটা কিন্তু গণনা। আমার বিজ্ঞাপনের পাতায়, আমার হোর্ডিং এ লেখা থাকে না, বিদ্যা, বিবাহ, প্রেম, দাম্পত্য কলহ, তুমি যা চাইবে সব হয়ে যাবে আর কি। মানে যা চাইবে তাই হয়ে যাবে, গণনার কোনো প্রয়োজন নেই, কিছুর কোনো প্রয়োজন নেই, তুমি যা চাইবে তাই। এমন কোনো বিজ্ঞাপন আমার থাকে না, এমন কোনো ভুল বার্তা আমি দিই না, কারণ এগুলো ভুল বার্তা আমি মনে করি। কারণ যার ছকে যেটা নেই সেটা কোত্থেকে আসবে? যার ছকে ডাক্তার যোগ হওয়ার আছে সে ডাক্তার হবে, যার অভিনেতা যোগ নেই, শুক্র বোধ কানেকশন ভালো না, কোনো মতেই হবে না। ফ্লপ হিরো ছাড়া কিচ্ছু হবে না। ছকে যেটা দেখব, মধুরিনা সেনগুপ্ত ইউটিউব থেকে, জয় গুরুমা, তোমার অপেক্ষায় বসে আছি। তোমার অনুষ্ঠান অনবদ্র, যা মনের শান্তি দেয় অনেক। মধুরিমা সেনগুপ্ত ভালো থেকো। হ্যাঁ, প্রত্যেকে মনে শান্তি পাচ্ছে, এটাই বড় কথা। ক্ল্যাশ অফ গেমিং, জয়মা আমার প্রণাম নিও। পলাশ পাল আবার লিখেছে, আপনার বচন মিলে যায়। হ্যাঁ মিলবেই, কিচ্ছু করার নেই, কারণ আমি সেইভাবেই গণনা করি। লক্ষ্মী বর্মন, জয় গুরুমা। পুটুষ ধর, মাগো ইউটিউব থেকে বলছি, মাগো একটু কৃপা করো, তুমি ছাড়া এখন আর কিছু ভালো লাগে না। মাগো তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে জানতে পারলাম। আমি তো শেখাতেই আসি, আমি তো বলি ওরা কে আছিস কোথায়, আজ আয় রে ছুটে আয়, এমন সুদিন পেয়ে রে ভাই, হেলাস নেহারায়। তোরা আয় রে ছুটে আয়, আমার কাছে নয়, সোশ্যাল মিডিয়াতেই যুক্ত হলে হবে। এখান থেকেই টিউটোরিয়াল বহু ক্লাস করিয়েছি, আবার করাবো, আবারও দেব, মানুষকে দিতে এসেছি। হ্যাঁ, এই পরিবার দিয়েছে যেটা আমাকে, প্রচুর ভালোবাসা, প্রাণ ঢালা শ্রদ্ধা, মানুষের মনের কোণে কোণে জায়গা দিয়েছে, যা বাংলার বুকে গণনার দৌরাত্ম্য ফিরে এসছে। অমর সহজ রান্নাঘর, আমার সহজ রান্নাঘর, তোমার চরণে অসংখ্য প্রণাম। ইউটিউব থেকে বলছি। মিতালি ভট্টাচার্য, অনেক অনেক জবা ফুল, অনেক প্রণাম, খুব ভালো থেকো মিতালি, অনেক আশীর্বাদ। শুভা মজুমদার, গুরুমা তোমার চরণে শতকোটি প্রণাম। ভারতী সাহা, জয় গুরুমা, কৃপা করো, প্রণাম নিও, আশীর্বাদ করো সবাইকে। অবশ্যই এরপরের নাম পড়বো বরুণ দত্ত, ইউটিউব থেকে পড়ছি নামগুলো। মা ভালো আছেন, আশা করি ভালো থাকবেন। আপনার সব কথা শুনে ভালো লাগছে। দয়া করে যদি প্রতিদিনের রাশির সাথে রং ও দিশাটা বলে দেন খুব ভালো হয়। বলুন, আমি প্রত্যেক দিনের রাশি বলি, প্রত্যেক দিনের রাশিফল আমরা আগের দিন বলে দিই। একটু দেখো আজকের দিন কেমন যাবে, কালকের দিন কেমন যাবে, আমাদের বলা থাকে। আর আমি স্মৃতি মজুমদারের কথা বলবো ইউটিউব থেকে। মা তোমাকে প্রণাম, তুমি আমার পরিবারের সকলের প্রণাম নিও। শুভজিৎ দাস প্রণাম, সব্যসাচী চক্রবর্তী প্রণাম, কাকলি গুহ প্রণাম, রত্না দাস অনেক জবা ফুল দিয়েছে, প্রণামও জানিয়েছে, খুব ভালো, ভালো দেখো। অর্পিতা মন্ডল প্রণাম, জবা ফুল আছে রাঙা রাঙা। সুচরিতা রায় অনেক জবা ফুল, গুরুমা প্রণাম নিও। পীয়ূষ সর্দার, জয়মা, সুন্দর সুন্দর রাঙা জবা রয়েছে। অতনু বিশ্বাস প্রণাম জানিয়েছে, ভালো থেকো। সায়ন্তনী মন্ডল অনেক রাঙা জবা দিয়েছে, জয় গুরুমা প্রণামের। সত্যি অনেকেই, আমি বর্তমানেও ছিলাম, গতদিন অনেকে জবা ফুল নিয়ে দাঁড়িয়েছিল,
আমি জবা ফুল পেয়েছি। আমার আশ্রমে জয়জানে রাজশ্রী না আজকেও প্রচুর মানুষ জবা ফুল দিয়ে গেছে। কোনখান থেকে সব কোনখান থেকে জায়গায় জায়গায় এসো, আরামবাগ থেকে আরম্ভ করে জায়গা জায়গা থেকে আজকে আমার দর্শন নয় বলছি, গুরুমার সাধন পেটেও দর্শন করবো। আর রাঙা জবা খুব আনন্দ পেয়েছি, রাঙা জবা গুলো পেয়ে খুব আনন্দ পেয়েছি। আর আকন্দও দিয়েছিল না আজকে, ওখান থেকে আকন্দ আমার স্বামী খুব ভালোবাসে, তোমাদের বাবা খুব ভালোবাসে। আকন্দও যারা দিয়েছিল ফুল অনেক তুলে এনেছিল, আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আর তৃষা দত্ত, মাগো তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো। কল্পনা রায় প্রণাম, জবা ফুল দিয়েছে খুব সুন্দর সুন্দর। ঋতুপর্ণা সরকার, মা প্রণাম নিও, আশীর্বাদ করো, অনেক সুন্দর জবা ফুল। ভুবন ভোলানো রূপ তোমার, রূপা দাস, অনেক প্রণাম রয়েছে। শুভ বোস জবা রয়েছে, প্রণাম রয়েছে। আরতি মজুমদার, গুড মর্নিং মা, জয় সিদ্ধেশ্বরী মায়ের জয়। বেশ মা, আজও মন্দিরে মাকে দেখতে এসেছি। কেকা ঘোষ, আমি জানি না কে এসেছিল। রাখি গোস্বামী, মাগো তুমি আমার অনেক ভালোবাসা সহ প্রণাম নিয়ে, অনেক অনেক জবা ফুল, অনেক সুন্দর সুন্দর জবা ফুল দিয়েছে। আমি এরপর বলবো স্বপ্নীল রায়, জয় মা, প্রণাম নিও, ভালো থেকো মা। জগৎ জননী, পৃথিবীর সকলের মঙ্গল করো মা। বিপদ তারিণী মা, আমার পরিবারের সকলকে আশীর্বাদ করো, জয় মা। তারা সিদ্ধেশ্বরী, জয় মা। বামা কালীর রাতুল চরণে শত কোটি প্রণাম। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমি তোমায় বলি, দেব্যজ্যোতি ঘোষ অনেক জবা ফুল পাঠিয়েছে। পাপড়ি দত্ত প্রণাম জানিয়েছে, ভালো থেকো মা বলেছে। মাধবী দাস, জয় গুরু মা, প্রণাম নিয়েও বলেছে। দীনেশ অধিকারী অনেক জবা ফুল দিয়েছে। রত্না দাস জবা ফুল দিয়েছে। পাপ্পু গড়াই অনেক জবা ফুল প্রণাম জানিয়েছে। শ্যামলেন্দু দাস অনেক জবা ফুল পেয়েছি। পাখি বণিক, মা রক্ষা করো, আশীর্বাদ করো, ভালো রেখো আমাদের সবাইকে, তুমিও ভালো থেকো। আমার রুম্পা চৌধুরী অনেক অনেক জবা ফুল পেয়েছি। অপর্ণা সাহা, প্রণাম নিয়েও জবা আছে। আশিস দেবনাথ জবা ফুল রয়েছে। আশিস দেবনাথ দুবার রয়েছে। বেশ, আমি এর পরের নাম পড়বো শাশ্বতী মুখোপাধ্যায়, মা তোমাকে অনেক প্রণাম। মিতা পাল, মাগো তোমার চরণে শত কোটি প্রণাম, তুমি আমার মিষ্টি সোনা মা, ভালো থেকো, তুমি আশীর্বাদ করো, রক্ষা করো। তারা সিদ্ধেশ্বরী মাকেও জবা ফুল দিয়েছে, প্রণাম জানিয়েছে। কাকুলি প্রণাম জানিয়েছে। স্মিতা প্রণাম প্লাস জবা ফুল রয়েছে। মঞ্জুরি দাস প্রণাম প্লাস জবা ফুল। অভিজিৎ ভট্টাচার্য, মা তুমি শরীরের যত্ন নিও, তুমি যদি ভালো থাকো তাহলে তোমার সন্তান ভালো থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করবে, শরীরের প্রতি যত্ন নিও। কত ভালোবাসে, কত ভালোবেসে বলেছে, সত্যি তাই। এটা বোধহয় কয়েক হাজার বলবো না মেসেজ আছে যে প্রত্যেকে, হ্যাঁ সত্যি আমি মনে করি কি জানো, অভিজিতের মতন প্রত্যেককে বলি, আমার শরীর থাকার জায়গা, মানুষের কষ্ট, কালকে বৃষ্টি উপেক্ষা করে গেছি, দেখেছো তো মানুষ, বৃষ্টি মানি না, কিছুই মানি না, চেষ্টা করবো। তবে তুমি এত ভালোবাসা দিয়ে বলেছো, খুব ভালো লেগেছে। তোমাদের মতো যারা যারা এই মেসেজটা করেছে তাদের প্রত্যেকের কথা আমার মাথায় রইলো, মনে রইলো। মধুমিতা মন্ডল অনেক জবা ফুল দিয়েছে। সারিকা ভাদ্র জয়মা দিয়েছে, জবা ফুল দিয়েছে। অবশ্যই করে ইলা চক্রবর্তী, গুরুমা আমাদের প্রণাম নিও, ভালো থেকো, জবা ফুল। বেলি মিত্র জবা ফুল প্রণাম দিয়েছে। পারমিতা দেবনাথ, জয়মা আশীর্বাদ করো। আমি বলবো নীলস ক্রিয়েশন, তার সিদ্ধেশ্বরী মাকে প্রণাম, মনোকামনা সফল করো, পূর্ণ করো, জবা ফুল। মনমোহন সরকার প্রণাম, জবা ফুল রয়েছে। অন্তরা চৌধুরী অনেক জবা দিয়েছে। পৃথ্বীজ মুখার্জি প্রণাম জানিয়েছে, জবা দিয়েছে। দিয়া বিশ্বাস, গুরুমা রক্ষা করো, ব্যবসা ঠিক আশীর্বাদ করো যাতে ঘুরে দাঁড়াতে পারি, ব্যবসার অনেক প্রতিকার আছে সেগুলো করো, অনেক দেয়া রয়েছে, ভালো থাকবে। মৌমিতা ঘটক জবা ফুল দিয়েছে। জ্যোৎস্না চক্রবর্তী, মা সিদ্ধেশ্বরীকে প্রণাম জানিয়েছে, গুরুমাকেও প্রণাম জানিয়েছে। রীতা দত্ত অনেক জবা ফুল দিয়েছে, অনেকের নাম রয়েছে, আজকে এই অবধি পড়লাম। অসীমা পাল চৌধুরীর নাম বললাম, নমিতার কথা বললাম, সুরীতি রায়ের কথা বললাম, পুষ্পিতা বৈদ্য, মায়ের আসলে জগতের সেরা, মা আসলে জগতের সেরা শিক্ষক, তা তো বটেই, মা জগতের সেরা শিক্ষিকা, তুমি তার প্রমাণ মা। অনেক কিছু শিখেছি তোমার থেকে, নিয়ম নিষ্ঠা, আচার ব্যবহার, কিভাবে ধৈর্যশীলা হতে হয়, একে অপরের প্রতি কিভাবে সহানুভূতিশীল হতে হয়। তোমার এই সঙ্গে একবার সংযুক্ত যে হবে সে মানুষ পবিত্র হয়ে বের হবে। সত্যি মা তুমি অতুলনীয়া, আমি তো ছোট, আমার মতো করি তুমি ঠাকুরের কাছে
প্রার্থনা করি যাতে তোমায় কোনো অশুভ শক্তি স্পর্শ করতে না পারে, যাতে এইভাবেই তুমি আমাদের সামনে রোজ হাসি মুখে আসো। মনে অনেক ইচ্ছে জন্মেছে একবারটি কলকাতায় গেলে তোমার দর্শন করব। যে মানুষ এত কষ্ট করে আমাদের জন্য, একটা স্ক্রিনে দেখা যায়, সামনাসামনি দেখা তফাৎ আছে। আচ্ছা, বাংলাদেশ থেকে তোমার ছোট্ট মেয়ে পুষ্পিতা, তোমার কথার মধ্যে তোমার ভালোবাসা এত, কারণ এই পরিবার সত্যি অনেক ভালোবাসে, আর বাচ্চারা খুব ভালোবাসে, টিনেজাররা খুব ভালোবাসে, আমাকে প্রচুর সবাই ভালোবাসে। পুষ্পিতা খুব ভালো থেকো। আর সত্যি আমি চাই আমার শরীর যতক্ষণ থাকবে, আমার হৃৎপিণ্ডটা যতক্ষণ চলবে, আমি মানুষের জন্য করব। আমার মানুষের জন্য শুধু হোমযজ্ঞ পুজো নয়, তোমরা জানো সমাজে প্রত্যেকটা কাজে আমি এগিয়ে আসি। সমাজে যে কোনো অবক্ষয়ে আমি চেষ্টা করি দৌড়তে। আমার স্বাদ অনেক কিন্তু সাধ্য কম, তবে অবশ্যই বহু মানুষ আমার পাশে রয়েছে, তারা অবশ্যই সাথে থাকে, তারা অবশ্যই এই কম্বল বিতরণ ডিস্ট্রিবিউশন হবে তো বহু মানুষ যোগদান করছে জায়গায় জায়গায়, কারণ আমরা এটাই শিখিয়েছি, অন্যের ভালো চাইতে হবে। আমি পুষ্প দাশগুপ্ত কোটি কোটি প্রণাম, সুন্দর সুন্দর জবা ফুল দিয়েছে জানো তো। ইন্দিরা দাস অনেক জবা ফুল, চৈতালি দাস অনেক জবা দিয়েছে। আমি প্রত্যেকের কথা এখানে বললাম। আচ্ছা ঝাড়গ্রাম, আচ্ছা আচ্ছা প্রশান্ত শ্যামল, মা গো ঝাড়গ্রামের কথা মায়ের মুখে একবারও শুনলাম না, তাহলে কি আমরা মায়ের সন্তান নই? তাও বলি মা সকলের মঙ্গল প্রার্থনা করি। প্রশান্ত শ্যামল, আমি তোমাকে বলি, আমি ঝাড়গ্রামের কথা প্রায় অনেকবার বলেছি, কিন্তু একটাই কথা, সারা বিশ্বটা আমার। এক কথায় বলবো, সারা পরিবার পৃথিবী আমার। আমার যে যেখানে সন্তান রয়েছে, নিশ্চয়ই ঝাড়গ্রাম আমার, আমার ঝাড়গ্রাম। শোনো প্রশান্ত, আমি আবার বলি, আমার ঝাড়গ্রাম অনেক বড় জায়গা সারা পৃথিবী। কোনো কোনো জায়গা, কোনো কোনো পাড়া, কোনো কোনো জায়গার নাম নাও আসতে পারে সব সময়, তার মানে যে কেউ আমার সন্তান নয় এমনটি বলো না গো, এমন করে তোমরা দুঃখ করো না। ও প্রশান্ত, তোমার মতন প্রত্যেকটা প্রশান্তর মনে আমি প্রশান্তি দিতে চাইছি, এটাই বলে যে আমার এত বড় জায়গা সারা পৃথিবী, তোমরা তো আমার গো, আমি যে কোল পেতে আছি, এমন করে মনে দুঃখ কেউ পুষে রেখো না। আমি প্রত্যেকের কথা বলি, আমি বারবার শিখিয়েছি যে আমাদের সংগঠন, আমাদের মা রূপময়ী মহাশক্তি আশ্রম এটাই শিক্ষা দেয়, সহনশীলতা, ধৈর্য। তবে অভিমান তো সন্তানেরই হয়, ঠিক আছে, অভিমান হয়েছিল। আমি প্রত্যেকটি জায়গার নাম বলি, কোনো কোনো সময় কোনো জায়গার নাম বাদ গেলে বা কোনো জায়গার নাম যদি আমি না বলে থাকি, আমার প্রশান্তর মতন প্রশান্তরা আমার মনে দিয়ে দেবে, আমাকে একটু বলে দেবে, আমি তাদের কথাও বলবো, কেমন? একদম। আমি অবশ্যই এরপর যার নাম বলবো, অবশ্যই শিপ্রা গ্রিন ওয়ার্ল্ড। মা আমি মেমারি বর্ধমানে থাকি, মা তুমি এত কাছে আমার আসলে তাও দেখা পেলাম না, আমার দুর্ভাগ্য। কি নাম আর একবার পড়ি, শিপ্রাস গ্রিন ওয়ার্ল্ড, ইউটিউব থেকে পড়ছি। এই শোনো, কিসের দুঃখ? আমি কি একবারই বর্ধমান যাব? আমি বারবার আসবো, আমার তো এটা প্রকল্প। আমি কি একবারই? আমি কাউকে আইওয়াশ করতে বসিনি, আমি জায়গায় জায়গায় যাব, আমি গ্রামে গ্রামে আসব, আমি শহরে শহরে আসব, শহর থেকে শহরতলি রাজপথ আমি আসব। আমি বারংবার আবার যাব মেমারি পান্ডুয়া থেকে শুরু করে সব জায়গায় আমি আসব, আবারও আসব। খালিতে খেয়াল রাখবে, আমার দর্শন হয়তো আমি আরো পরিকল্পনা রয়েছে যে এক এক জায়গায় আমি ভাগ্য বিচার করব, সে এখনো সেই পরিকল্পনা লঞ্চ করেনি। তবে আরো একটি নতুন প্রোগ্রাম লঞ্চ করতে চলেছে, যেটা আমি আগামী দিন অ্যানাউন্স করব। যারা আমার দর্শনে আসছে, যারা শুধু আমার দর্শন চায়, গণনাও চায় না, কিছুই না, শুধু দর্শন, কারণ এমন চলছেরা দর্শন তারা আগে কোথাও পায়নি, তাই আমাকে একবারটি দেখবে। আমাদের আশ্রমে অনেক মিটিং হচ্ছে এই নিয়ে, আমি উইকলি একদিন রাখবো, আগামী দিন কিংবা তার পরের দিনের মধ্যেই আমি অ্যানাউন্স করব। একটা নির্ধারিত দিন রাখবো, একটা নির্ধারিত সময় রাখবো, যেখানে সবাই এসে আমার দর্শন পাবে। আমার হাত থেকে তারা সিদ্ধেশ্বরী মায়ের লকেট পাবে, গুরু মায়ের ছবি থাকবে, এবং সঙ্গে মাতার ঠাকুরানীর রাতুল চরণের পুষ্প থাকবে, এবং মায়ের প্রসাদের ব্যবস্থা থাকবে। আমার এই কর্মসূচি আলোচনায় চলছে, কারণ প্রায় বহু মানুষ প্রত্যেক দিন আসছে। এমনটি করে আমি কি বলবো, লোকে দর্শন করতে আসছে, আমার আর কিছু বলার নেই। মাকে যদি দর্শন করতে আসে ঠিক আছে, তারা সিদ্ধেশ্বরী মাকে, ঠিক আছে, আমি কিছু বললাম না।
আমার দর্শন সবসময় হয় না, তবে একটাই কথা বলবো, আজও দিকে দিকে আমার গণনা মিলে গেছে। মানুষ এসছে, বৃষ্টি পড়েছে, বৃষ্টি স্নাত হয়ে, এত বৃষ্টি স্নাত হয়ে এসছো, এটা আমার খুব কষ্ট লেগেছে। আমি আজকে বার দুয়েক দর্শন দিয়েছি না, বার দুয়েক এত চান করেছে ইয়ং ইয়ং ছেলেরা। আমার ছেলে তো বৃষ্টিতে ভিজলে আমার কষ্ট হয়। আমাকে ভালোবেসে এসছে, চতুর্দিকে নাগাল্যান্ডের যে ঘটনা ঘটছে তা অক্ষরে অক্ষরে গুরুমা বলে দিয়েছিল। নাগাল্যান্ডের ঘটনা দুঃখদায়ক, কিন্তু তথাপি গণনার এত চলছে না বিশ্লেষণ, যা আগে কোথাও পাইনি। বাচ্চা থেকে বয়স্ক, আমার সব বয়সী সন্তানের মধ্যে একটা কথা কমন, এতটা পুঙ্খানুপুঙ্খ গণনা কি সম্ভব? আমি বাংলাকে বুঝিয়েছি, ভারতকে বুঝিয়েছি, সারা পৃথিবীকে বুঝিয়েছি গণনার দৌরাত্ম্য। আমি জ্যোতিষীদের শিখিয়েছি অনুসরণ বা টুকলি করা নয়, আমি জ্যোতিষীদের শিখিয়েছি, জ্যোতিষের ছাত্রছাত্রী যারা তাদেরকে, যে প্রকৃত গণনা কিন্তু কতটা নির্ভুল হয়। এবং প্রকৃত গণনা, আমি গুরুমা রোজ বলছিলেন ট্রেন অ্যাক্সিডেন্ট, আমার তমলুক কি হলো, আমার জায়গায় জায়গায় আমার দুরন্ত এক্সপ্রেসের ঘটনা কি ঘটলো, আমার তমলুকের ঘটনা কি ঘটেছে গো আজকে। দিকে দিকে মানুষ আশ্রমে ফোন করছে, দিকে দিকে মেসেজ করছে, দিকে দিকে মানুষ বলছে গুরুমা যেমনটা বলে গিয়েছে ঠিক তেমন। রেল অ্যাক্সিডেন্ট তো রেল অ্যাক্সিডেন্ট, দিনক্ষণ বলে গেছে তো দিনক্ষণ মিলছে। আরে এটাই তো গণনা, এটাই তো গণনা। একটা ছকের মধ্যে আমি যা চাইবে তাই পাইয়ে দেবো, তার জন্য হোমযজ্ঞ করে দেবো, তার জন্য অনেক টাকা নিয়ে নেবো, তার জন্য অনেক রত্ন গুছিয়ে দেবো, এই মেন্টালিটি নিয়ে আমি আসিনি। আমি তো প্রথাগত জ্যোতিষতন্ত্র করতে আসিনি, আমি জ্যোতিষতন্ত্র ফেরি করতে বেচতে আসিনি, আমি প্রফিট মুনাফা করতে আসিনি। আমি কারোর চর্চা করি না, আমি পরনিন্দা করি না, পরচর্চা করি না। আমি আমার কথা বলতে এসেছি। আমি শিবঘরণী, ভগবান শিবের সঙ্গে আমার গুরু মহারাজ যখন থেকে বিবাহ দিয়েছেন তখন থেকে মানুষের জন্য, কারণ জগজীব আমার সন্তান, জগজীব আমার সন্তান, সেটাই আমি মনে করি। হ্যাঁ, জটক বিচার, ভাগ্য বিচার, ছক বিচার, পুষ্টি করতে গেলে কম্পিউটারে যারা করে, আমার অ্যাসিস্ট করে, টাকা দিতে হয়। এছাড়া কোনো প্রতিকার, কোনো প্রতিবিধান, কোনো ক্রিয়া, কোনো কিছু করতে গেলে, এবং আমি আমার ছেলেদেরও বলেছি, ভাগ্য দর্পণে অনলাইনে যারা যারা কাজ করে আমার সঙ্গে অ্যাসিস্ট করে, তারা সবাই করবে, ওদের ফ্রি সার্ভিস দেবে। আমি বলেই দিয়েছি ভাগ্য দর্পণ যে প্রকল্প হবে আমার প্রত্যেক মাসে 2টো করে, একদম একদম প্রত্যেকে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো, কারণ মানুষের জন্য করতে হবে আমাদের, আমি সেইটা আমি মাথায় রেখেছি। আর ভাগ্য জয় প্রকল্প আছে একদম, হ্যাঁ রাশি লগ্ন, রাশি লগ্ন একদম, এটা বলতে হবে, বলবো। এই যে জন্য এইভাবে গণনা মিলেই যাবে। নাগাল্যান্ডের যে ঘটনা ঘটছে, মানুষ বলছে যে গণনা কি এরকম হতে পারে, গণনা এর চেয়েও পুঙ্খানুপুঙ্খ হয়। আমি এর চেয়েও পুঙ্খানুপুঙ্খ গণনা আনবো, দেশের স্বার্থে, দশের স্বার্থে, যারা দেশ চালায় তাদের স্বার্থে, যারা দেশে আছে তাদের স্বার্থে, যারা দেশবাসী, যারা দেশ অর্থাৎ আমি সারা পৃথিবীর কথাই বলছি, কারণ সারা পৃথিবীতে আমার সন্তান আছে, সব আমি আঁকড়ে আছি, সবকে আমি আঁকড়ে রয়েছি, এবং তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি বারংবার গণনা করব, বারংবার আমি চুলচেরা বিশ্লেষণ দেব। আমার নাগাল্যান্ডের ঘটনা, আমার তমলুকের ঘটনা, আমার দুরন্ত এক্সপ্রেসের যে লাইনচ্যুত হওয়ার ঘটনা, আরো বলুন। হ্যাঁ, আরো যেটা বলবো দাও, সাব্রমনগর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে মানিকগড় ঢিলায় স্কুলের হোস্টেলের পেছনে ত্রিপুরার বাড়িতে ভস্মীভূত অগ্নিকাণ্ড। মানুষ দেখছে। আমার ত্রিপুরা আমায় খুব ভালোবাসে, ত্রিপুরার ঘরে ঘরে মানুষ আমায় ভালোবাসে, সব জায়গায় ভালোবাসে, কিন্তু ত্রিপুরাতে জায়গায় জায়গায় মানুষ আমাকে প্রচুর ভালোবাসে, এবং প্রত্যেকে আমার গণনা মেলাচ্ছে। ত্রিপুরাবাসীর থেকে বোধহয় কয়েক হাজার ফোন এসছে। তেলিয়াপাড়া কমলনগর এলাকায় মাটির ঘর পুড়ে 2য় শ্রেণীর ছাত্র অরূপ বিশ্বাসের মৃত্যু। আমি ছাত্র মৃত্যু বলে গিয়েছিলাম গণনায়। অবশ্যই বলবো, হলদিয়া ক্লোরাইড মেন্টাল কারখানায় বিধ্বংসী আগুন, 150 জনের জীবন আশঙ্কায়। আমার হলদিয়ায় ঘরে ঘরে আমি, হলদিয়ার পাড়ায় পাড়ায় আমি,
হলদিয়ার মানুষের মনে মনে আমি, হৃদয়ে আমি। আমি আবার হলদিয়াকে বললাম যে গণনা এইরকমই হয়। আমি অগ্নিকাণ্ড দেখতে পেয়েছি, আমি বারবার বলছি বিস্ফোরক যোগ চলছে, সাবধান। এই অবধি নয়, এখানেই থেমে নেই আমার গণনা, যে নির্ভুল গণনা এবং তার দৌরাত্ম্য। তমলুকের ঘটনা বললাম না, তমলুকের ঘটনা তো আমি বললাম। ত্রিপুরার আরেকটি জায়গায় বলবো, সিলিন্ডার ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ড। একই পরিবারের দুইজনের সুইসাইড। আমি একটা কথা বললাম, সুইসাইডিং টেন্ডেন্সি এই সময় বাড়বে। অনেক মিলেছে তো, কত বলবো, তাহলে তো আলোচনাই হবে না। এগুলো বললাম, এক কথায় বলি, অনেক, প্রত্যেকটা গণনায় মিলেছে। এখন অনেক লিস্ট তো আজকের অনেক বড়, কারণ প্রত্যেকটা যা বলে গেছি তা অক্ষরে অক্ষরে মানুষ প্রত্যক্ষ করেছে। তাই জন্য এই অনুষ্ঠান মানুষ দেখে, মানুষ কিছু পাবে বলে জানে। আর আমি নেগেটিভ গণনা করব বলেই আছি, আমি পজিটিভ বলবো না। আমি ভালো 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 বলে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারবো না। আমি দেখব আমার বাচ্চারা চলবে সেই পথে, কাঁটা পড়ে আছে, আমি বলবো। কালখণ্ডে যেটা আছে সেটা পরিবর্তন করার ক্ষমতা কারোর নেই, তবে সাবধান করার জন্য গণনা আছে। আর আমি সাবধান করতেই আসি। আর মানুষ সাবধান হলে অনেক বড় সড় বিপদ থেকে বেঁচে যাবে। যেমন আজকে অনেক অগ্নিকাণ্ডেতে অনেকে আমাকে জানিয়েছে তারা কিন্তু বেঁচে গিয়েছে। আজকে অনেক অ্যাক্সিডেন্টে তারা জানাচ্ছে বেঁচে গিয়েছে। একটু একটু কমেন্ট সেকশন গুলো দেখো। বিগত দিনে অনেকে জানিয়েছে অনেক জায়গা থেকে তারা কিন্তু আমাদের পথ অনুসরণ করে ভালো আছে। মানুষকে ভালো রাখার জন্য এটা মানবিক আলোচনা, এটা মানবিক একটা পরিবার। এই পরিবারে মানবতাকে শীর্ষে স্থান দেয়া হয়েছে, অর্থাৎ অন্যের প্রতি ভালোবাসা। শুধু গণনা করলাম, তোমাকে স্টোন বেচলাম, তোমাকে কবচ বেচলাম, একটা বেশ বেচা কিনা করতে চলে এলাম, একটা বেশ বিনিময় প্রথা এখানে চালাতে চলে এলাম, একটা বেশ নিজের আখের গোছাতে চলে এলাম, এই আদর্শ নিয়ে আমি আসিনি। একেবারে যারা পুরাতন, যারা প্রত্যেক দিনে, তারা জানে একেবারে একটা স্বতন্ত্র পরিবারে পারিবারিক আলোচনা এবং বিশ্বের দরবারে একটা আলাদা স্থান পায় মা রূপময়ী মহাশক্তি আশ্রম ফেসবুক পরিবার এবং ইউটিউবে যে আমাদের চ্যানেল রয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে সেটা কিন্তু একটা সাংঘাতিক ভাবে আদরণীয়। একেবারে মানুষ যেমন গ্রহণ করে, মানুষ এখানে এসে একটা শান্তি পায়। আমি এক কথায় বলবো, প্রত্যেকটা গণনা, আমি সিলিন্ডারটা সিলিন্ডার বলে গেছি, আমি বলে যাচ্ছিলাম কারখানায় অগ্নিকাণ্ড আমি দেখতে পাচ্ছি, আমি বলে গেছিলাম আমি রেল অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, আমি পথে ঘাটে প্রচুর প্রাণ চলে যাবে, আমি রাস্তা রক্ত খাচ্ছে দেখতে পাচ্ছি, আমার গণনা দেখতে পাচ্ছে। গুরুমার বচন খুললো, মানুষ কিন্তু এইটার জন্য বসে থাকে, আমার বচনের জন্য। আজকেও আমি একরাশ ভবিষ্যৎবাণী করব। গতদিন অনেক রাত হয়ে গেছিল, করিনি। আজকে ভবিষ্যৎবাণীগুলো করব। রাত মানুষ কি লিখছে জানো? মানুষ লিখেছে, আমাকে পড়াচ্ছে জয় কালকে, গতদিন রাত্রে আমি জবে বসবো। এই রাজশ্রী জানো কি লিখছে? বলছে রাত্রি সারা রাত জেগে থাকবো তোমার জন্য। হ্যাঁ, তাই তো দেখলাম, সারা রাত জেগে থাকবো। এই ছেলেরা তো উত্তরই করে না, এটা খালি ঘাড় নাড়লে হবে? তাহলে মানুষ ছেলে একটু লাজুক এরা। তা যাই হোক, তা দেখছো মানুষ কি বলছে সারা রাত জেগে থাকবো। হ্যাঁ, সারা রাত জেগে থাকবো বলছে। মানুষ এত ভালোবাসে, কিন্তু আমি চাই না আমার বাচ্চারা কোথাও কষ্ট করুক। আমি আমার বাচ্চারা কষ্ট করুক আমি সহ্য করতে পারবো না। কালকে যারা জলে দাঁড়িয়েছে অনেক জায়গায় ভিজছে, আমি একদম না, দেখা করব না। আমি আবার আসবো, আমি গ্রামে গ্রামে আসবো, চেষ্টা করব, আমি আসবো, পৌঁছবো। আমি আছি তোমাদের জন্য, চেষ্টা করব। কেউ দুঃখ করবে না, আজকে গুরুমা ওখানে গেলেন, কালকে গুরুমা আসবেন, আমি তো একা, আমাকে তো সব জায়গায় যেতে হবে। জায়গায় জায়গায় আমি অবশ্যই, যারা মা রূপময়ী মহাশক্তি আশ্রমে, এটাও আলোচনা হচ্ছে তোমাদের কাছে খবর এসছে, জায়গায় জায়গায় আমি এগুলো ব্যবস্থা করব। এগুলো এখনো আলোচনা সাপেক্ষ, আমি এখন কিছু বলছি না। আমি এগুলো চূড়ান্ত আলোচনা করতে হবে, কারণ এগুলো সবই আলোচনা সাপেক্ষ। যারা শিখতে চাইছে, হ্যাঁ আমরাও গুরুমার মতন ভবিষ্যৎবাণী করব, আমার চেয়েও ভালো করতে পারবে। ভবিষ্যৎবাণী করার জন্য, মানুষের ভাগ্য বিচার করার জন্য কি প্রয়োজন জানো? আগে বলে দিই, 9674841355,
অফিসের নাম্বার, আমার কোনো পার্সোনাল নাম্বার এখানে অ্যাড করতে আসি না আমি, তাই বলিও না। 9674841355। যারা শিখবে মনে করছো আমরা একটু তন্ত্র শিখতে চাই, আমরা একটু জ্যোতিষ শিখতে চাই, তাদের জন্য। যারা এই গণনাটা দিতে চাইছো, গণনাটার জন্য কি জানো তো, লোভকে লাগাম দাও, লোভকে লাগাম দাও। আর কি বলতো, যখন তুমি লোভকে লাগাম দিতে পারবে তখন তোমার মধ্যে অতীন্দ্রিয় শক্তি জাগৃত হবে। অনেকটা লোভকে দমাতে হবে। আমি কিছু পারি না, অন্যের নিন্দের আসর, যারা অন্যের নিন্দে করে, যাদের মূল বিষয়, যারা জ্যোতিষতন্ত্র শিখবো ভাবছো বা জ্যোতিষীরা অনুষ্ঠান দেখে, অনেক শেখে, তান্ত্রিকরা অনুষ্ঠান দেখে, দেখো শিক্ষণীয় তো অনুষ্ঠান বটেই। তার জন্য বলবো আগে এইগুলো পরচর্চা পরনিন্দাগুলো ত্যাগ করো। যার নেই কাজ সে খই ভাজের মতন ব্যাপার, যার কোনো কাজ নেই, যে নিজে কিছু করতে পারে না, সে অন্যের সমালোচনায় ডুবে থাকে, ভরপুর সে সমালোচনায় থাকে। এবং তোমাদেরকে এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে যদি মনে করো এইভাবে আমরা গণনা দিতে চাই। আর কি করতে হবে, গুরুমা টাকা নেয় না প্রতিকারে, তোমাদের টাকার প্রয়োজন, নিশ্চয়ই নেবে, নিশ্চয়ই নেবে টাকা, আমি বলছি। সোশ্যাল মিডিয়াতে তোমাদেরও চলতে হবে, নিশ্চয়ই নেবে, কিন্তু তার একটা লাগাম থাকবে। একটা কালসর্প কাটাতে গেলে সোনার সাপ রূপোর সাপ মানুষ কোথায় পাবে, কোথায় পাবে? আর সত্যি কি এইভাবে কেটে যাবে এটা বলো? একটা কালসর্প যোগ মানে কি পুরোটা নেগেটিভিটি, পুরোটাই তার জীবনে একদম কাটিয়ে ছিড়িয়ে একদম করতে হবে? যারা জ্যোতিষতন্ত্র শিখছে, জানা এইভাবে ভবিষ্যৎবাণীতে তাদের শেখাচ্ছি, টিউটোরিয়াল ক্লাস করাচ্ছি, একটা লেসন দিচ্ছি, নিতে পারো। মানুষের মধ্যে ভগবান। আর জানো তো একটা কথা, কর্মফলদাতা গ্রহ শনিকে নিয়ে ছিনিমিনি খেলা যায় না। আমি অ্যাস্ট্রোলজারদের বলবো, যারা অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট তাদের বলছি, বিশেষ করে যারা তন্ত্রের স্টুডেন্ট। কারণ তুমি যে 7.5 বলে টাকাটা ডুবছো, তুমি যে 7.5 বলে মানুষকে মিসগাইড করছো, কর্মফলদাতা গ্রহ আজকে ওকে ফল দিচ্ছে, কাল তোমায় ফল দেবে। আমি বারবার বলছি, যারা জ্যোতিষতন্ত্র শিখছো, যারা জ্যোতিষতন্ত্রের স্টুডেন্ট, অনুষ্ঠান দেখবে টুকলি নয়, অনুকরণ নয়, অনুসরণ করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আগে শেখো না, আগে একটু ভালো করে শেখো। আগে নিজে একটা ভালো শিখলে, ভালো জানলে, ভালো গণনা করতে জানলে, মানুষের যদি উপকার করতে পারো, মানুষ তো ভালোবাসবে, মানুষ তো ভালোবাসে। কেন আজকে মানুষ জ্যোতিষ বলতে নাকশিট করছিল? কেন মানুষ আজকে কবচ তাবিজ সমস্ত কিছু, কেন কবচ কাজ দেয়, জ্যোতিষ কাজ দিতে পারে, কিন্তু মানুষ নাকশিট করছে কেন? নাকশিট করছে, তার জন্য জ্যোতিষশাস্ত্র দায়ী নয়, তার জন্য জ্যোতিষশাস্ত্র রিলায়েবল না, জ্যোতিষীরা রিলায়েবল। তার জন্য তুমি রথ চালাচ্ছ, রথ কোন দিকে নিয়ে যাবে তোমার ব্যাপার, রথের কোনো দোষ নেই, রথের কিছু দোষ নেই। তাই যারা ভাবছো এরম ভাবে আমরা গণনা করতে চাই, আমরা এরম ভাবে, আমি বলছি তো অনেক অনেক বট গাছ এসে অনেক তৈরি হও, কিন্তু ভেতরটাকে শুদ্ধ রেখে মানুষের কাজ করবো ভেবে ওই সাপটাপ বানিয়ে ওই সবগুলো করে কি হবে? কেউ একটা ছক মানেই ভৌমদোষ করে, সব ভৌমদোষ তো নেগেটিভ না। একটা ভৌমদোষ পেলেই কি পলা পড়িয়ে দিতে হবে? এটাই কি প্রতিকার পদ্ধতি? প্রতিকার পদ্ধতিটা শেখো, রেমেডিয়াল মেথডটা শেখো। রেমেডিয়াল মেথড আমি শেখাই। কালসর্প মানেই কাঁচি দিয়ে কাটতে হবে না, ভৌমদোষ মানেই কাটতে হবে না। এই জায়গাগুলো তো, এই যে রেমেডিয়াল পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোর মধ্যে আপডেশনের প্রয়োজন, এই পদ্ধতিগুলোর মধ্যে সচেতনতার প্রয়োজন, এই পদ্ধতিগুলোর মধ্যে সততাকে প্রয়োজন। আমরা সৎভাবে কাজ করতে শেখাই, অনেককে বের করে দিই, অনেককে বের করে দিই যারা অসৎ উদ্দেশ্যে আছে, যে গুরুমার নাম আছে, গুরুমার নাম দিয়ে আমরা ছাত্রছাত্রী বলে চালাবো। আমার ছাত্রছাত্রী কি করলো না করলো আমি জানি না, কারণ আমি বারবার বলবো যে শিখতে হবে, শেখার মধ্যে সততা রাখতে হবে। আমি কিছু জানলাম না, আমি কয়েকটা সূত্র নিয়ে যদি মানুষের কাজ করতে শুরু করি, মানুষের কাজ হবে না। আজকে যে বারবার বলছিলাম অগ্নিকাণ্ড, আজকে যে বারবার বলছি কারখানা, আজকে যে বারবার বলছি রেল, বহু চাকার গণনা কোত্থেকে করবো আমরা? কোন গ্রহ, কোন প্ল্যানেট, কোন প্ল্যানেটের সঙ্গে কানেকশন হলে বহু চাকা লোহার ওপর পড়ছে, এই যে গণনা, এই গণনাগুলো জানো কি? জানো এই গণনাগুলো? হ্যাঁ, এই গণনাগুলো জানো? মন্থন অ্যাস্ট্রোলজি জানো? আগে শেখো। 9674841355। তবে বারবার বলছি, এলেই নেব না, এলেই নেব না, এলেই কিন্তু নেব না। আমি কিন্তু বারবার বলছি, আমি ঠক তৈরি করতে পারবো না, আমি সমাজের বুকে ফুল রাখতে পারবো, কাঁটা রাখতে পারবো না। আমি বারবার বলছি, তাতে অনেকে অফেন্ডেড হয়ে যায় আমার উপর, অনেকে কষ্ট পায়, আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই। কারণ আমি তো অশুভ শক্তির বিরুদ্ধে, নেগেটিভিটির বিরুদ্ধে। আমি তো মানুষের চোখের জল মোছাবো, আমি তো মানুষের মুখে হাসি ফোটাবো, আর সেই শিক্ষার বীজ দেবো একদম সবাইকে।
আর মানুষ করছে, জাত ধর্ম নির্বিশেষে মানুষ ম্যাজিক্যাল মিরাকেল নাম্বারে ফ্রুটফুল রেজাল্ট হাতে না হাতে। এসো না নিউমোলজিটা শেখা যাক। নিউমোলজি ক্যালকুলেশন না করলে কি করে বলতে পারবে আজ কি হবে, কাল কি হবে, পরশু কি হবে? কি করে বলবে মানুষকে? সেখানে তো হোমযজ্ঞ লাগবে না। হোমযজ্ঞে তো সব হয়ে যায় না। আমি বলছি না হোমযজ্ঞকে কোনোভাবে অ্যাকুইজ করছি না, হোমযজ্ঞেও ফল হয়, আমি হোমযজ্ঞ করি। হোমযজ্ঞে মানে একেবারে ও ওর সাথে কথা বলছে না, তাকে একদম তুমি বলিয়ে দিতে পারবে, ও চলে গেছে ওকে ছেড়ে তাকে তুমি আনিয়ে দিতে পারবে? আদৌ পারবে তো? আদৌ পারবে তো? আদৌ ছক এটা? কারণ তোমার কোনো কর্ম, তোমার শাস্ত্রকে যেন কোনোভাবে মানে কি বলবো, কোনোভাবে বদনাম না করে। তোমার শাস্ত্রের গায়ে কালি না মারবে। শাস্ত্র তো মা, শাস্ত্র তো তোমার সম্মানের জিনিস। যারা এই সম্মান প্রদর্শন করতে পারে, যারা, আমি বারবার বলবো শনিকে নিয়ে ছেলে খেলা নয়। বারবার বলবো 7:30 কাটিয়ে দেবো। 7:30 সময় একটা প্যাচ আপ করা যেতে পারে, একটা হালকা রেমেডি দেওয়া যেতে পারে। তার জন্য একেবারে আমি বলতে পারি শনি 7:30 কাটিয়ে দিলাম একদম সব ভালো পজিটিভ ফল পাবে? আমি বলছি পাবে না, এতটুকু হলে পাবে। সম্পূর্ণ একদম উত্তর মেরু দক্ষিণ মেরু হয়ে যাবে না। লাখ লাখ টাকা খরচা করুক, 100 টাকা করুক আর 1 লাখ টাকা খরচা করুক, হবে না। কেন? শনি তো কর্মফলদাতা গ্রহ। আগের কর্ম যদি খুব খারাপ থাকে, সেটা কি একেবারে একটা কবজে সব কর্ম হয়ে যাবে? মানে মানুষ যা খুশি করবে আর তান্ত্রিক জ্যোতিষীকে টাকা দিয়ে, মানে এক প্রকার টাকা দিয়ে কি মানে অপরাধ চাপা পড়ে যাবে? এটা কি হয়? অপরাধ ক্ষমার জন্য আর্জি করা যেতে পারে, তার জন্য প্রার্থনা করা যেতে পারে, তার জন্য প্রে করা যেতে পারে, তার জন্য কিছু আধ্যাত্মিক নিয়ম দেয়া যেতে পারে, তার জন্য কিছু জপ দেয়া যেতে পারে, তার জন্য কিন্তু কিছু কঠোর অনুশীলন দেয়া যেতে পারে, কিছু নিয়ম দেয়া যেতে পারে। কিন্তু কেটে দিয়ে একেবারে ভ্যানিশ করে দেয়া যায়, এটা কি শনির 7:30 সম্ভব? আমার মতো কেন, আমার চেয়েও ভালো ভবিষ্যৎবাণী দিতে পারবে। এই জায়গাগুলো পারফেকশন করতে হবে। এই জায়গাগুলো অনেক অনেক রদবদলের প্রয়োজন, রদবদলের প্রয়োজন। মানুষকে শেখাতে হবে। এই যারা আমার দেখছে, আমি কিন্তু বলছি এন্ড অফ ডিসেম্বরেই কোথায় লাইফ ম্যানেজমেন্ট, কি এন্ড অফ ডিসেম্বরেই আসছে তো? হ্যাঁ, এন্ড অফ ডিসেম্বরেই কিন্তু লাইফ ম্যানেজমেন্ট আসছে। হোমযজ্ঞ নয়, শুধু রত্ন ধারণ নয়, এই লাইফ ম্যানেজমেন্ট থেকে কিন্তু 100টা সমস্যার সমাধান খুঁজে পাবে। 100টা সমস্যার সমাধান। মানুষকে তার কার্মিক অ্যাকাউন্টটাকে কিন্তু আগে ক্লিয়ার করতে হবে। কার্মিক অ্যাকাউন্ট ঠিক নেই, আমি অনেক পুজো করি, আমি অনেক ঠাকুরকে ধূপ দিই, আমি অনেক ঠাকুরকে ফুল দিই, আমার কেন খারাপ হচ্ছে? আমার ফুল দেয়া ধূপ দেয়াটা ধর্ম নয়। যার ধর্ম নির্বিশেষে অনুষ্ঠান দেখে মানুষ। আমার কর্মটা, আমার কাজটা, লাইফ ম্যানেজমেন্ট এসো। কারা আসতে পারবে? আবার প্রশ্ন করবে অফিসে, মুসলমান আসতে পারবে, খ্রিস্টান আসতে পারবে, সবাই আসতে পারবে। এই জাতফাত রাখো তো। জাতফাত আবার কি গো? এসো, কোলে এসো, কোল পেতে আছি, মায়ের কাছে আসবে, হাসতে হাসতে খেলতে খেলতে আসবে। সবকটা ফুল আমার, সবকটা সন্তান আমার, প্রত্যেক কটা আমার তো। আমি এসছি তো দেবো বলে, আমি এসছি তো উজাড় করে দেবো বলে। তাহলে প্রত্যেকে, এখানে কোন রকম জাতরাত নেই, এখানে ধর্ম টর্ম নেই, বড় লোক গরিব লোক নেই, এখানে শিক্ষিত অশিক্ষিত নেই, প্রত্যেকে পার্টিসিপেট করো, প্রত্যেকে পার্টিসিপেট করো। কেমন? অনেক কিছু পাবে। আর অনেকে যে, হ্যাঁ ঠিক বলেছো জয়, অনেকে জিজ্ঞাসা করছে যে লাইফ ম্যানেজমেন্টে, এটা তো অনেকবার বলে যাই গো, অফিসে এই ফোনগুলো করার কি মানে? ফোনগুলো করার কি মানে? হ্যাঁ, এতবার বলছি, ফোন তুলেই সমস্যা অফিসে বললে কি করবে? সমস্যা সমাধানের জন্য মিরাকেল নাম্বার ইউজ করতে হবে। সমস্যা সমাধানের জন্য যে পদ্ধতিগুলো দেখিয়েছে অফিসের কেউ শুনেই একদম গণনা ছাড়া বলা যায় না। এগুলো কিন্তু বাস্তব, এগুলো কিন্তু চূড়ান্ত বাস্তব। আরো একটা কথা যেটা বলবো, যে আমাদের লাইফ ম্যানেজমেন্ট ভাগ্যজয় প্রকল্প, আমাদের ভাগ্য দর্পণ প্রকল্প, অমৃতবাণী প্রকল্প, আমাদের জননী এসেছে দুয়ারে প্রকল্প, আমাদের ভোগ ভান্ডার প্রকল্প, কে বলেছে টাকার বিনিময়? কে বললো? এখানে একদম ব্যবসা করতে কে বসেছে? কে? কেন ফোন করার দরকার নেই অফিসে। আমি তো বলে যাচ্ছি, কোনো টাকা পয়সা লাগবে না এখানে জয়েন করতে গেলে। আর টাকা পয়সা কি লাগবে? হ্যাঁ, ব্যবসা করতে এসছি, এখানে কি কিছু পাবো বলে ছুটে এসছি? চলো একটা ভবিষ্যৎবাণীটা করে নি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটার জন্য মানুষ ভালোবাসে। রাহুকাল চলছে 12 এপ্রিল 2022 অব্দি চলবে। ভারতবর্ষের বৃষ রাশি, বৃষ লগ্ন। আর বৃষ লগ্নের জন্য বৃষের ওপর রাহু মহারাজ বিরাজমান রয়েছে। একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলগুলো বোঝো না, অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলগুলো বোঝো না, হরোস্কোপটা
মেষ বৃষ, মেষ বৃষ, বৃষতে রাহু রয়েছে, বৃশ্চিকে কেতু রয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ চলে, বৃষ থেকে মেষে আসবে। অন্যান্য গ্রহরা যেমন এদিক থেকে ঘুরে মেষ থেকে বৃষে আসে, এরা বৃষ থেকে মেষে যাবে। আর এই যে গ্রহণটা হলো এটা বৃশ্চিকে হলো, বৃশ্চিক রাশির ওপর হলো, এবং অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল অনুযায়ী আমাদের রাহু রয়েছে বৃষেতে, রাহুকাল চলছে 2022 12 এপ্রিল অব্দি। আর এই রাহুকালের মধ্যে আমি এর মধ্যে বলবো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এই সময়টা যথেষ্ট সাবধানতার টাইম। সরকার, মহারাষ্ট্রের সরকারের জন্য আমি এই সময়টাকে যথেষ্ট হাই অ্যালার্ট করব। আমি এই সরকার আগামী দিন এই রাহুকালের পরবর্তী সময় 2022 কতটা ঠিক মতো গতিতে এগোবে আরো পুঙ্খানুপুঙ্খ, এবং এই রাহুকালের জন্য 2022 অব্দি ভবিষ্যৎবাণী রাখলাম। আমি কৃষণ আন্দোলনের নয়া কোনো মোড় বা নয়া কোনো তথ্য বা নয়া কোনো রহস্য বা এই সংক্রান্ত কিছু রাহুকাল 12 এপ্রিল থেকে মে জুন অব্দি 2022 এক নতুন তথ্য আসবার সম্ভাবনা 97.9% স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি অনেক রহস্য 12 এপ্রিল 2022 মধ্যে বেরোতে শুরু করবে। মালদার কাণ্ড দেখছো তো, মালদা দেখছো তো, স্ক্যান্ডেল বেরোবার কথা বলেছিলাম তো, শুনছে তো, আমার মাল্লা, আমার যেটা যেখানে আছে সব আমার বাচ্চা আছে সেখানে আমার, সব আমার ছেলে মেয়েরা রয়েছে সব আমার মালদার ঘটনা মেলাচ্ছ, মিলিয়ে নিয়েছে মানুষ, মিলে গেছে গণনা, মিলবে। তবে নেগেটিভিটি কিছু মিলুক এটা আমি চাই না, কিন্তু কালখণ্ডে যেটা দেখছি সেটা কি করে আমি উপেক্ষা করি, সেটা কি করে আমি চাপা দিই? আমি তো সাবসাইড করতে আসিনি, আমি গর্ত থাকলে বলবো ম্যানহোলটা খোলা, পড়ে যাবে, পড়বে কি আমার বাচ্চা পড়বে, আমার ছেলে মেয়ে পড়বে, আমি হাত ধরে সরিয়ে দেবো। অনেক রহস্য, অনেক স্ক্যান্ডেল সামনে আসবে, অনেক রতি মহারতির জেল যাত্রা যোগ দেখতে পাচ্ছি। রাহুটা কেমন হয় অ্যাস্ট্রোলজি স্টুডেন্টদের জন্য বলি, সবাইয়ের জন্যই বলি, অ্যাস্ট্রোলজি স্টুডেন্টদের জন্য বলছি, রাহু প্রথমে দেয় মজা আর তারপর দেয় সাজা। আর রাহু কাল চেঞ্জ হতে চলছে, রাহু কেতুর মহাগোচর, এপ্রিল মাসটা কিন্তু 2022 মহাগোচর, শনি মহারাজ ট্রানজিট করবেন, রাহু কেতু ট্রানজিট হবেন, বড় বড় পরিবর্তন, বড় সড় রদবদল আমি দেখতে পাচ্ছি। তাই জন্য বলবো এই যে রাহু প্রথমে অনেক মজা দেয়, অনেক পাইয়ে দেয়, অনেক দেখিয়ে দেয়, অনেক ইলিউশন ক্রিয়েট করে, রাহু ধোঁয়া, রাহু ইলিউশন, রাহু ভ্রমিত করে মানুষকে, সেই রাহু কিন্তু ইলিউশন ক্রিয়েট করছে, প্রথমে দেবে মজা, যাওয়ার বেলায় দেবে সাজা। তবে অবশ্যই দেখতে পাচ্ছি অনেক রতি মহারতির পর্দা ফাঁস হওয়ার ঘটনা আমি দেখতে পাচ্ছি। আমি অগ্নিকাণ্ডের কথা আগামী 12 এপ্রিল অব্দি বলছি 2022। আমি 2022 অনেক ভবিষ্যৎবাণী করব, 2022 রাশি লগ্ন ওয়াইজ ভবিষ্যৎবাণী করব, মানুষ অপেক্ষায় থাকে, আমার দিকে চেয়ে থাকে। আমি বলবো এক দেশ অন্য দেশকে আক্রমণ করবে এমন ঘটনাও 12 এপ্রিল 2022 অব্দি আমি দেখতে পাচ্ছি। আমি চায়না কোন রকম নেগেটিভ পদক্ষেপ দেখতে পাচ্ছি, বা চায়না কোনোভাবে ফেমে আসবে এটা আমি দেখতে পাচ্ছি। আমি মিলিটারি প্রয়োগ বা মিলিটারিকে নিয়ে কোন রকম ঘটনা 12 এপ্রিল 2022 মধ্যে মিলিটারি রিলেটেড কিছু কিন্তু আমি দেখতে পাবার সম্ভাবনা রয়েছে। আমের গণনা যেটা বলছে গুরুমার বচন খুলল, মানুষ মেলাচ্ছে। আমি আইন প্রবল হবে অনেক কিছু, সেনা নিয়ে কোনো একটা ঘোষণা 12 এপ্রিল 2022 মধ্যে, সেনা নিয়ে কিছু ঘোষণা আমি দেখতে পাচ্ছি আজকে এখন থেকে 12 এপ্রিল 2022 মধ্যে। আমি করোনাকে তো বৃদ্ধি হতে, আমি করোনার রুটম্যাপ বলে দিয়েছি। আমি ল নিয়ে কোনো নিউজ, ল নিয়ে কোনো খবর, আইন নিয়ে কোনো খবর আসতে চলেছে 2022 এপ্রিল, 12 এপ্রিলের মধ্যে। আমি সেবি ইনকাম ট্যাক্স নিয়ে কোন রকম নিউজ আসতে পারে, সেবি এবং ইনকাম ট্যাক্স রিলেটেড নিউজ আসছে, 97.9% চান্স রয়েছে। জিএসটি নিয়ে বড় সড়ো কোনো অ্যানাউন্স হওয়ার একটা তুমুল সম্ভাবনা আমার গণনা দেখছে, আমার বচন খুলল, মানুষ মেলাচ্ছে। আগামী 12 এপ্রিল 2022 মধ্যে জিএসটি নিয়ে কোন রকম নিউজ কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচুর মানুষের রোগ বৃদ্ধি হবে, প্রচুর মানুষের রোগ বাড়বে। আমি ক্যান্সার দেখতে পাচ্ছি প্রচন্ড ভাবে বাড়বে। আমি অপারেশন দেখতে পাচ্ছি দিকে বিদিকে হবে, ম্যাক্সিমাম অপারেশন আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা
সাকসেসফুল কন, আমি প্রচুর রোগীর প্রাণনাশ দেখতে পাচ্ছি, আমি ব্যাপক অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, রাস্তা রক্তাক্ত হওয়ার, পথ দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি, আমি এখনো রেল দুর্ঘটনা দেখতে পাচ্ছি। আমি বলবো, কারণ যেটা আমি দেখবো সেটা আমি সাবধান করব, কারণ আমার এই সাবধান বাণী যারা শুনছে, যারা শুনবে, যারা মনে করবে এখান থেকে তথ্য নেবার আছে, তারা নিশ্চয়ই সচেতন হবে। আর প্রত্যেকের সচেতনতা অনেক বড় সড় দুর্যোগকে রোধ করবার এর চেয়ে বড় কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। আমি রোগ বৃদ্ধির কথা বললাম, অনেক রিলেশন তছনছ হয়ে যাবে, তর্ক বিতর্ক থেকে একদম দূরে থাকো, অ্যাগ্রেশন থেকে বিপত্তি, আমি রাজদণ্ড, জেল এবং পুলিশি হয়রানি এবং আইনি সমস্যা, আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়বার 12 এপ্রিল 2022-এর মধ্যে আমি ভুল পথে যাওয়া, ভ্রমিত হওয়া, ধোঁকা খাওয়া, চিট হওয়া, চুরি হওয়া, চোট হওয়া, এগুলো দেখতে পাচ্ছি। আমি বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, কুম্ভকে 12 এপ্রিল 2022 অব্দি হাই অ্যালার্টের মধ্যে রাখলাম। 2029, 30 থেকে 32-এর মধ্যে 30কে আমি একটু আন্ডারলাইন করলাম। আমি দিল্লি থেকে রাজধানী ভারতবর্ষের পরিবর্তন হওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি, আরো পুঙ্খানুপুঙ্খ আনবো। যদিও পরবর্তী রাজধানী পূর্ব দিকের কোনো রাজ্য হবার সম্ভাবনা, এর চুলচেরা বিশ্লেষণ আরো আনবো, এর আরো অনেক পুঙ্খানুপুঙ্খ গণনা আমি মানুষের জন্য নিয়ে আসবো। এখন একেবারেই চলে যাব সেই আলোচনা, যে আলোচনাটা সূর্য মঙ্গল কেতু বিস্ফোটক যোগ করছে। এই যোগটা বিস্ফোটক, যার যেভাবে রয়েছে, যে ভাব, আমাদের দ্বাদশটা যে অ্যাস্ট্রোলজিক্যাল ভাব রয়েছে, লগ্ন ভাব মানে তনু ভাব, দ্বিতীয় ভাব ধন ভাব, কুটুম্ব ভাব, এই যে পরপর ভাব রয়েছে, অষ্টম ভাব নিদম ভাব, ষষ্ঠ ভাব আমরা রোগ ঋণ শত্রু যেখান থেকে দেখি, সপ্তম ভাব যেখানে আমরা দাম্পত্য সুখ, পার্টনার রিলেটেড কিছু পার্টনারশিপ, বিজনেস আমরা যেখান থেকে দেখি, চতুর্থ ঘর জনতার ঘর আমরা যেখান থেকে দেখি। আমরা এই যে ক্যালকুলেশন যার যে ঘরে হচ্ছে, তার সেই ঘরটা কিন্তু অবশ্যই বিস্ফোটক হয়ে যাবে, অবশ্যই সেই ঘরে কিন্তু আগুন জ্বলতে শুরু করবে। যাদের যাদের জন্মছকে সূর্য মঙ্গল কেতু একসাথে রয়েছে, তারা কিন্তু একদম এই সময়টা হাইলি রেড অ্যালার্ট আমি দিলাম। এই সময়টা হাইলি রেড অ্যালার্ট। ছকটা খুলে দেখে নাও, সূর্য মঙ্গল কেতু। নিজেকে কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো, অবশ্যই রাগের ওপর নিয়ন্ত্রণ করবে, অবশ্যই অ্যাগ্রেশন থেকে দূরে থাকবে, বৃথা আর্গুমেন্ট নয় এবং ভুল ভাল পদক্ষেপ নয়, দূরযাত্রা তো নয়। আমি বলবো এই 3 অগ্নিকারক গ্রহ, 3টেই হচ্ছে ফায়ার রিলেটেড গ্রহ। এই ফায়ার রিলেটেড গ্রহ, অগ্নিকারক গ্রহ, এই অগ্নিকারক গ্রহ বৃশ্চিক রাশিতে বসে রয়েছে, অর্থাৎ একটা তুমুল অগ্নিময় সংসারী অগ্নি, মাথা রেগে যাবে, গরম হয়ে যাবে অগ্নি, কাজকর্ম অগ্নির ন্যায়, সম্পর্ক ভস্মীভূত, অগ্নির পরবর্তী যে স্টেপটা ভস্ম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, সেইটা কিন্তু অনেক ক্ষেত্রে চলে আসবে। একটু অ্যানালিসিস করে একটু বুঝিয়ে বলছি প্রত্যেককে। আমি এর মধ্যে কিন্তু অবশ্যই প্লেন, ট্রেন, রোড অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, আমি বড় সড়ো কোনো নেতা বা সেলিব্রিটির মৃত্যুও দেখতে পাচ্ছি, আমি অগ্নিকাণ্ড, বোমা বিস্ফোটক, আমি বোম ব্লাস্টিং, আতঙ্কবাদী ঘটনা আমি চূড়ান্ত দেখতে পাচ্ছি আগামী অন্তত 45 থেকে 50 দিনের মধ্যে। আমি দেখতে পাচ্ছি হার্ট অ্যাটাক, সুইসাইডিং টেন্ডেন্সি আমি প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর সুইসাইড। মঙ্গলের উদয় হয়েছে, মঙ্গল কেতু এবং সেখানে সূর্য, সেখানে বুধ মহারাজ বসেছেন। বুধের ক্যারেক্টার তো জানি, যার সাথে বসে থাকে তার মতন। যুবরাজ তো তাই করে, যুবরাজের যার সাথে বসে তার, এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস, এগুলো একটু শেখা দরকার। আমি বারবার বলছি এগুলো গণনা, নইলে গণনা করতে পারবে না। এগুলো গণনাটা জানতে হয়, যার সাথে থাকে তার সাথে, মানে তাকে পাওয়ারফুল করছে, তাকে পাওয়ার দিচ্ছে, তার মতে মত দিচ্ছে তাকে। এবং সূর্য মঙ্গল কেতু 3টেই অগ্নিতত্ত্বের গ্রহ। এবার অগ্নিতত্ত্বের গ্রহ জলরাশিতে বসে রয়েছে, জলীয় রাশিতে বসে রয়েছে। কেমন? আমি দূর ভ্রমণে একদম নয়, 6টা রাশিকে আমি হাইলি রেড অ্যালার্ট দেব। এক কথায় সব রাশি লগ্নকে সাবধান করছি। আমার মেষ থেকে আরম্ভ করে মীন অবধি যার যে রাশি লগ্ন, আমি রাশি জানি না লগ্ন জানি না বলে দুঃখ করারও কিছু নেই। প্রত্যেকে তাহলে সাবধান হয়ে যাও, রাশি জানে না লগ্ন জানে না যারা, কারণ আমি খুব শীঘ্রই আমার প্রকল্প রয়েছে জানাবো। আর যারা জানে না তারা সবাই সাবধান হবে। আর 6টা রাশিকে হাইলি রেড অ্যালার্ট, বাকিদেরকে রেড অ্যালার্ট 45 থেকে 50টা দিনের জন্য। আমি মেষের কথা বলবো। মেষের স্বামী মঙ্গল, স্বামী মানে
লর্ড, মেষের অধিপতি মঙ্গল। এই মঙ্গল অষ্টমেরও অধিপতি, বৃশ্চিকেরও মঙ্গল। সেখানে সূর্য মঙ্গল কেতু অষ্টমে, অষ্টম ঘর মারক ঘর, মারক স্থান, মৃত্যু, রহস্য, গুপ্ত কিছু, গোপন কিছু, অনেক গোপন তথ্য সামনে আসতে পারে, গোপন রোগ সামনে আসতে পারে, ইলিগাল রিলেশন সামনে আসতে পারে, জনসমক্ষে আসতে পারে, এবং প্রবল অ্যাক্সিডেন্ট যোগ, প্রবল রোগ ঋণ শত্রুর যোগ। লগ্নেশ, তৃতীয়েশ, ষষ্ঠেশ, অষ্টমে। লগ্নেশ, তৃতীয়েশ, আবার ষষ্ঠেশ গিয়ে সব মৃত্যু স্থানে বসেছে। খুব সাবধান আমি করব। শেয়ার রিলেটেড যারা যুক্ত শেয়ার বাজারের সঙ্গে মেষ রাশির, আমি একদমই সাবধান করে দেবো। আইনি সমস্যা, দুর্ঘটনা যোগ কিন্তু প্রবল ভাবে রয়েছে। আমরা কি করব গুরুমা? তোমরা প্রত্যেক দিন তারা সিদ্ধেশ্বরীর ছবি, বামাকালী, তারা সিদ্ধেশ্বরীর রিজনটা কি? উনি বামাকালী। বামাকালী হলেন অঘটন ঘটন প্রতিবেশী আর দাস শক্তি মহামায়া। বামপদ যিনি বামপদ সম্মুখে, দক্ষিণ পদ পশ্চাতে দিয়েছেন। পঞ্চমুণ্ডী আসনে বসে রয়েছেন। মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর কি রাখো হনুমান চালিসা এভরিডে শিবের মাথায় মধু দেবে 50 থেকে 55টা দিন। মধুর পর কিন্তু জল অবশ্যই ঢালবে। শিব পূজা করতে গেলে হুটহাট করে করবে না। আমার আগের এপিসোডগুলো দেখবে যারা নতুন তাদের বলছি, কারণ যে কোনো পুজো ফল যদি সঠিকভাবে পেতে চাও, রান্নার স্বাদ যেমন সঠিক পেতে গেলে উপকরণ একটা ম্যান্ডেটারি ব্যাপার, তেমনি পুজোর ফল পূর্ণ মাত্রায় পেতে গেলে তার পদ্ধতি অনুসরণ একদম একদম নিখুঁত ভাবে করবে। আর আমি প্রত্যেককে বলছি, মেষ রাশির প্রত্যেকে এই সময় যাত্রা, রাস্তাঘাট পার হওয়া খুব সাবধানে। যারা চিকিৎসাধীন রয়েছে তারাও খুব সাবধানে। অপারেশন যোগ যাদের রয়েছে একটু সাবধান। আমি বৃষ রাশির বলবো, বৃষ রাশিকে অ্যালার্টের মধ্যে রাখবো। হাইলি রেড অ্যালার্ট দিচ্ছি না, মেষ রাশিকে হাইলি রেড অ্যালার্ট দিলাম। বৃষ রাশির রুচক মহাপুরুষ রাজ্য হচ্ছে কেন্দ্র তিকনে রাজ্য, শনি ভাগ্যস্থানে, গুরু কর্মে, দাম্পত্য কলহ হতে পারে, সেপারেশন হয়ে যেতে পারে, অগ্নিকাণ্ড, স্ত্রীর কিছু পুড়ে যেতে পারে, আর পুরুষ হলে স্বামীর কোনো জায়গায় অগ্নিকাণ্ড হতে পারে, আঘাত লাগতে পারে, পুড়ে যেতে পারে, অস্ত্রোপচার হতে পারে, দুর্ঘটনা হতে পারে, তোমার হতে পারে, তোমার পরিবারের কারো হতে পারে। আমরা কি করবো বলবো? প্রত্যেকদিন শিবের মাথায় জল ঢালো, চিনি মিশিয়ে নাও জলে। আর রবিবার বারে প্রত্যেকটা দিন অসত্য গাছের গোড়ায় জল ঢালবে, চিনি মিশিয়ে। আর প্রত্যেকটা দিন অসত্য গাছের গোড়ায় দাঁড়িয়ে একবার করে হনুমান চালিসা। হাইলি রেড অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট। এরপর মিথুনকে বলবো, মিথুনকে আমি হাইলি রেড অ্যালার্ট দেবো। মঙ্গল ষষ্ঠে বসে আছে, ষষ্ঠ স্থান, রোগ ঋণ শত্রু, ষষ্ঠ ভাব, ষষ্ঠ স্থানে ষষ্ঠ ভাবে বিস্ফোটক যোগ হয়েছে মঙ্গল কেতু সূর্যের জন্য। সঙ্গে বুধ সেখানে পাওয়ার দিচ্ছে, তার জন্য নানা রকম অসুবিধার সম্মুখীন হওয়া, অ্যাক্সিডেন্টের দিকে। আমি তো এখন দুর্ঘটনা প্রত্যেকটা রাশি, এটা আর বাদ বিচার করার দরকার নেই। এটার স্পেকটাকুলার ওই রাশি সাবধান, তুমি সাবধান, প্রত্যেকে সাবধান হতে হবে। কারণ এই সময় মঙ্গলের উদয় আর মঙ্গলের জন্য কেতুর সংযুক্তির জন্য অ্যাক্সিডেন্ট প্রচুর প্রচুর প্রচুর। অপ্রত্যাশিত বাড়ি ভেঙে পড়বে, অপ্রত্যাশিত চাংড়া খসে পড়তে পারে, অপ্রত্যাশিত বাড়ির মধ্যে সিলিন্ডার বাস্ট করতে পারে, কুকার বাস্ট করতে পারে, শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা, অগ্নিকাণ্ড। প্রত্যেকটা জায়গা আমি এরম ভাবে সাবধান করে যাচ্ছি। তাহলে সতর্ক হও, আমার কথাগুলো যাতে না মেলে সেগুলো দেখো। আমি বারবার বলবো, মানহানি যোগ দেখছি, শরীরের খারাপ দেখতে পাচ্ছি, অপারেশন বা যারা চিকিৎসাধীন রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ভালো করে নেবে। আমি হাইলি রেড অ্যালার্টের মধ্যে মিথুনকে রাখলাম। আমি কর্কটের বলবো, সন্তানের কেরিয়ারের শুভ, তবে গর্ভবতী মেয়েরা সাবধান, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে হালকা। আমি কর্কটকে রেড অ্যালার্টের মধ্যে রাখবো, হাইলি রেড অ্যালার্ট দেবো না। আমি সিংহকেও হাইলি রেড অ্যালার্টের মধ্যে রাখবো। সিংহ রাশিকে হাইলি রেড অ্যালার্ট দিচ্ছি, কারণ এই যে সতর্কীকরণ, প্রত্যেকে সতর্ক হও না। তাহলে তো আমার এই বলাটা আমি অনেকটা নিশ্চিন্তে থাকবো। সতর্ক হবার পরও যখন কেউ পায় না ফল, হ্যাঁ অপ্রত্যাশিত অ্যাক্সিডেন্ট যদি কারোর হয়, মাথায় কিছু পড়লো, হঠাৎ বাড়ি ভেঙে পড়লো, হঠাৎ বা রোড অ্যাক্সিডেন্ট হলো, তার জন্য কি করবে? হনুমান চালিসা প্রত্যেক দিন পড়ো, 3 বার করে পড়ো। অবশ্যই সকাল সকাল তো একবার পড়বেই। আর কি করবো গুরুমা? তারা সিদ্ধেশ্বরীর ছবিটা হোম স্ক্রিন লক স্ক্রিনে রাখো, মা তারা সিদ্ধেশ্বরীকে, মা তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো। আর কি করব? আর প্রত্যেকদিন শিব চালিসা। শিব চালিসা কোথায় পাবো? মা রূপময়ী মহাশক্তি আশ্রমের স্টোরিতে।
মার রূপময়ী মহাশক্তি আশ্রমের স্টোরিটা শিব চাল্লিশা প্রত্যেকে পাঠ করো, যাদের নেই তারা প্রত্যেকে পাঠ করো শিব চাল্লিশা। শিব চাল্লিশাকে সঙ্গে করে রাখো, ফোনে রাখো, যেখানে থাকবে সেখানে পাঠ করবে, দারুণ একটা ফল পাবে, অনেক নেগেটিভিটি কেটে যাবে। কেমন? কন্যা এসো। লগ্নের স্বামী অষ্টমী, আমি যারা বলবো থাইরয়েড পেশেন্ট একটুখানি খুব সতর্ক হবে, দুর্ঘটনা যোগ রয়েছে। কন্যাকে আমি না, আমি সিংহকে না হাইলি রেড অ্যালার্ট করলাম না, আমি সিংহকে রেড অ্যালার্ট করলাম, সিংহ রাশিকে হাইলি রেড অ্যালার্ট করলাম। কন্যাকে বলবো এই সময় যথেষ্ট সাবধান হতে হবে, বাণী স্থানেও যাতে আগুন না বেরোয় সেদিকে দেখতে হবে, বাণী থেকে বারুদের মতন কাজ না করে, বাণী থেকে বিবাদ সৃষ্টি না হয়, আর্গুমেন্ট থেকে পিছিয়ে এসো, সম্পর্ককে স্থিরতা করো। তার সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে মাথাকে ঠান্ডা রাখতে হবে, রোড অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, সাবধানে থাকতে হবে। যারা অসুস্থ তারা খুব সাবধানে, হার্ট অ্যাটাক সমস্যা কিন্তু প্রত্যেকটা রাশি লগ্নের জন্য রয়েছে, তাই জন্য বারবার বলবো হনুমান চালিসা অবশ্যই পড়বে। যারা অসুস্থ তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ সর্বাগ্রে নেবে। প্রত্যেক দিন তারা সিদ্ধেশ্বরীকে ঘুম থেকে উঠে শুধু দর্শন নয়, আর একসঙ্গে বলবে জয় জয় মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর জয় বলে মায়ের চিত্রপট, মায়ের চরণ যুগল নিজের কপালে ভালো করে স্পর্শ করাবে। ফোনের সেটেও করলে হবে। মা ভক্তির বশ, ভগবান ভোক্তা, ভক্তাধীন ভগবান, ভক্ত ভাবগ্রাহী, ভাবটা দেখে। তুমি মাকে স্মরণ করবে, নিজের কাজ করবে, হনুমান চালিসা প্রত্যেকদিন পাঠ করবে, শিব চালিসা পাঠ করতে একদম ভুলবে না। শিব চালিসা নেই তো দুঃখ নেই। স্টোরিতে চলে যাও, মারুভূমি মহাশক্তি আশ্রমে আজকেও আছে, আজকেও আপলোড করা আছে। স্টোরিটা ফলো করো, স্টোরিটা দেখো, স্টোরিটা তোমাদের জন্য। আমি জানি হাজার হাজার মানুষ দেখে, তথাপি বললাম। তুলাকে বলবো, তুলাকে কিন্তু আমি রেড অ্যালার্টের মধ্যে রাখবো। ধনভাবে মঙ্গল, মঙ্গলের গুরুর কেন্দ্র ত্রিকোণ রাজযোগ রয়েছে। আমি এই সময় বলবো শরীর স্বাস্থ্যটা দেখতে হবে, বা শরীর স্বাস্থ্য থেকে কোনো রকম দুর্ঘটনার হালকা যোগ রয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার যোগ রয়েছে। তাই জন্য আমি বারবার বলবো যে অত্যন্ত ভাবে তোমরা হনুমান চালিসা প্রত্যেক দিন, ঢাইয়া রয়েছে, শনির 7.5 ঢাইয়া রয়েছে তুলা রাশির ক্ষেত্রে, সেই ঢাইয়া চলাকালীন অবশ্যই প্রত্যেকটা দিন যে শনিবার গুলো পড়বে অবশ্যই নিরামিষ ভোজন করবে। মঙ্গলবার গুলো পারলে নিরামিষ ভোজন করো, মঙ্গলচণ্ডী মায়ের যেখানে পুজো হয় সেখানে একটু পুজো দিয়ে দাও, বাস তারা সিদ্ধেশ্বরীকে সঙ্গে রাখো, আনন্দে চলো, আনন্দে হি কে বললাম। বৃশ্চিক রাশি এসো, আমি এদেও কিন্তু হাইলি রেড অ্যালার্ট দিচ্ছি না, আমি রেড অ্যালার্ট বলছি। বৃশ্চিককে বলছি রুচক মহাপুরুষ রাজ্য হয়েছে শুভ, তথাপি কি আমি বাদ বিবাদ থেকে, আর্গুমেন্ট থেকে বিপদ, অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, রক্তপাত দেখতে পাচ্ছি, বাড়িতে শুকনো ডাঙায়ও আচার খাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে সতর্ক হতে হবে। শরীরে সামান্য কর্ম অসুস্থতা ফেলে রাখবে না, চিকিৎসকের পরামর্শ সর্বাগ্রে নেবে। অবশ্যই করে যারা প্রেসারের ওষুধ খায় বা রক্ত রিলেটেড কোন রকম সমস্যায় রয়েছে, ব্লাড রিলেটেড, ভালো করে চিকিৎসকের পরামর্শ নাও। আর সঙ্গে তারা সিদ্ধেশ্বরীর ছবি রাখো, হনুমান চালিসা প্রত্যেক দিন পাঠ করো, শিব চালিসা কেউ বাদ দেবে না। আর কি করবে তোমরা, তোমাদের বৃশ্চিক রাশি, তোমরা অবশ্যই করে প্রত্যেকটা দিন গণেশ মহারাজকে দুর্বাঘাস দাও, গণেশ মহারাজকে দুর্বাঘাস দাও, দারুণ একটা ফল পাবে, দারুণ একটা ফল পাবে। ধনু রাশিকে কিন্তু আমাকে হাইলি রেড অ্যালার্ট দিতে হচ্ছে। ধনু রাশির কারণ দ্বাদশে সূর্য মঙ্গল কেতুর বিস্ফোটক যোগ রয়েছে, দ্বাদশে ব্যয় বৃদ্ধি পেতে পারে, কোনোভাবে দুর্ঘটনা ঘটতে পারে, কোনোভাবে অসুস্থ হবার যোগ রয়েছে। আমি চোখ থেকে সাবধান। আমি দাম্পত্য জীবনেও কিন্তু ওঠা পড়া দেখতে পাচ্ছি। আমি অবশ্যই ব্যবসা রিলেটেড ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ দুর্ঘটনা যোগ প্রবল দেখতে পাচ্ছি। এমন করে সাবধান করে গেলাম, এমন করে দেখিয়ে গেলাম, ওইখানে গর্ত আছে। আমি জানি আমার একটা কথাও মিলবে না, যাতে কোনো মানুষ অসতর্ক হবে না, কারণ আমার প্রত্যেকটা সাবধান মানে আমার প্রত্যেককে ভালোবাসে, আমার কথা প্রত্যেকে শোনে, তাই আমার কথা শুনে প্রত্যেকে অ্যালার্ট হবে। কি করব আমরা? ওম নমো ভগবতী বাসুদেবায় মন্ত্র ধনুরাশির জাতক জাতিকা প্রত্যহ 108 বার পাঠ করবে। হনুমান চালিসা অবশ্যই বিধিবৎ পাঠ করবে। আর পঞ্চমুখী হনুমানের ছবি অন্তত হোম স্ক্রিন, লক স্ক্রিনে রাখবে, দর্শন করবে। সঙ্গে তারা সিদ্ধেশ্বরী মা ঠাকুরানীর অবশ্যই করে তোমরা দর্শন করবে। আমি অবশ্যই করে বলবো, যাদের যে পদ্ধতিতে হনুমান চালিসা পাঠ, হঠাৎ করে হনুমান চালিসা আমরা তো পাঠ করি, পাঠ করার বিধানটা আছে। বারবার বললাম, বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু এক্ষুনি দুধ ভাত মিশিয়ে দিলে হবে না, পায়েস হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটার যেমন একটা উপকরণ আছে, প্রত্যেকটা নিজস্ব একটা ছন্দ আছে, নিজস্ব একটা হয়ে আছে, ওটা অবলম্বন করো।
আমি তো জানি না কিভাবে পাঠ করব। একদম মুখটা কাচুমাচু করার কিচ্ছু নেই, চলে যাও আমার ইউটিউবে, সেখানে হনুমান চালিসা পাঠের বিধান রয়েছে, একটু ফলো করো, দেখো, ভালো ফল পাবে। আর কি করবে, অবশ্যই প্রত্যেকদিন ভগবান বিষ্ণুর অষ্টোত্তর শতনাম বা সহস্রনাম পাঠ করবে। ধনুরাশির জন্য বললাম। এসো মকর, এসো ধনু মকর কুম্ভকে, যদিও ধনুকেই হাইলি রেড অ্যালার্ট, মকর কুম্ভকে হাইলি রেড অ্যালার্ট দিচ্ছে না, কিন্তু এটা শনির সাড়ে সাথে চলছে, শনিবারটা পালন করা কিন্তু, যেহেতু শনি মঙ্গল কানেক্ট হয়ে যায়, তো সেই জন্য শনিবারটা কিন্তু পালন করতেই হবে। আমি মকরে আসবো। লাভ রয়েছে, বড় ভাইয়ের থেকে বিপদ, বড় ভাইয়ের কোনো বিপদ, কোনো দুর্ঘটনা। আমি প্রেগনেন্ট মেয়েদেরকে আমার সাবধান করবো এই সময়। মকরের আদার্স সব দিক ভাব, হাইলি রেড অ্যালার্ট দিচ্ছি না। 7.5 রয়েছে, প্রত্যেকটা দিন শিবের মাথায় সর্ষের তেল ঢালো, প্রত্যেকটা দিন শিবের মাথায় জল ঢালো, জলের সঙ্গে চিনি মিশিয়ে তারপর নর্মাল জল ঢালো। আর প্রত্যেকটা দিন হনুমান চালিসা পাঠ করতে কেউ ভুলে যাবে না। তারা সিদ্ধেশ্বরীকে সকালবেলা দর্শন করে কপালে ছুঁয়ে নেবে। কুম্ভ, এসো রেড অ্যালার্ট দিচ্ছি, হাইলি রেড অ্যালার্ট নেই। শুভ রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে শুভ, শুধু দুর্ঘটনার যোগ রয়েছে, অসুস্থ হওয়ার যোগ রয়েছে, সেগুলো একদম ভগবান শিবের প্রত্যেকদিন পুজো করো, শিব চালিসা পাঠ করো। আখের রস যদি শিবের মাথায় ঢালতে পারো তাহলে অনেক সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে। অবশ্যই করে বলবো, প্রত্যেক দিন তোমরা ভগবান শিবের অর্চনার জন্য সময় রাখবে, ভগবান শিবকে বিশেষ অর্চনা করো, ভগবান শিবের সন্নিকটে শিব চালিসা পাঠ করো, দারুণ একটা ভালো ফল পাবে। হনুমান চালিসা একটা দিন বাদ যাবে না। অবশ্যই শনিবারটা নিরামিষ। আমি ধনু মকর কুম্ভ তুলা এবং মিথুনকে বলবো যে যাদের শনির ঢাইয়া চলছে, যাদের শনির সাড়ে সাথে চলছে, তারা কিন্তু একদম শনি মঙ্গলটা পালন করবে। মিনকে বলবো, মিনকে আমাকে হাইলি রেড অ্যালার্ট দিতে হচ্ছে, কিছু করার নেই। ভাগ্যস্থানে এবং পিতার স্থানে হয়ে যাচ্ছে এই যোগ। ভাগ্যস্থানে পিতার স্থানে হলে কিন্তু পিতার স্বাস্থ্যহানি, পিতার ব্যয় বেশি হয়ে যেতে পারে, পিতার রিলেটেড কোন রকম ব্যাড নিউজ আসতে পারে, ভাগ্যের একটা সহায় না পাবার সম্ভাবনা রয়েছে। তাই জন্য বারবার বলবো, প্রত্যেক দিন শিব পুজো এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। প্রত্যেক দিন তার সঙ্গে যেটা করতে হবে, প্রত্যেকটা দিন ঘিয়ের প্রদীপ, যদি কাছাকাছি দেবালয় থাকে জেলে দেবে, যে কোনো সময়, রাহুকালটা বাদ দিয়ে। এছাড়া আমি টাইম বলে দিচ্ছি, সব থেকে ভালো টাইম হয় রাত্রি 9টার পর, কর্মকাছারি থেকে ফেরার পথেও জেলে দিলে খুব ভালো। অবশ্যই যাদের সম্ভব নয় তারা মা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানীর উদ্দেশ্যে তোমরা তোমাদের বাড়ির উত্তর দিকে সূর্য ডোবার পরই জ্বালো, রাত্রি 9টার পর জ্বাললে ভালো, কালি জ্বালো, ভালো একটা ফল পাবি। কেতু মঙ্গল সূর্য, এই যে বিস্ফোটক যোগ, এটা অগ্নিতত্ত্বের যোগ, এটা অনেক সম্পর্ক নষ্টের যোগ, অনেক ভালো সুযোগ হাতছাড়ার যোগ। তাই প্রত্যেককে সচেতন করব। আগামী দিন কেমন যাবে, মনকে শান্ত রাখতে হবে, অ্যাগ্রেশন কমাতে হবে। আমি আগামী দিনের জন্য এখান থেকে বলছি, আমি অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি। আগামী দিন আমি ব্যাপক পরিমাণ অগ্নিকাণ্ড দেখতে পাচ্ছি, আমি দুর্ঘটনা দেখতে পাচ্ছি, আমি রোড অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, আমি সিলিন্ডার বাস্টতে দেখতে পাচ্ছি, আমি কুকার বাস্টতে দেখতে পাচ্ছি, আমি ঘরে ঘরে থেকে একদম কারখানা থেকে সব জায়গাকে সাবধান করলাম, আমার বচন খুললো। আগামী দিন প্রপার্টি রিলেটেড কাজ যারা করে তাদের জন্য শুভ, লেনদেন শুভ, গাড়ি বুঝে চালাতে হবে, বিশেষ করে বিকেল 5টা থেকে রাত্রি 9টা। সারা দিনটাকে আমি হাইলি রেড অ্যালার্ট রাখলাম। আমি প্রচুর অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, রোড অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আমি যানবাহনের সব রকম অ্যাক্সিডেন্টের কথা বললাম। পার্টনারশিপে খুব সাবধান, দাম্পত্য কলহ আর্গুমেন্ট থেকে সাবধান, রিলেশনে সাবধান, পারিবারিক ক্ষেত্রে শুভ, দেশ এবং দুনিয়ার পজিটিভ নিউজ আসবার সম্ভাবনা, দুর্ঘটনার খবর প্রচুর পরিমাণ আসতে পারে দেশ দুনিয়ার ক্ষেত্রে বললাম। পশ্চিম দিশাকে আমি সাবধান করলাম, পশ্চিম দিককে ভলক্যানো বা সাইক্লোন বা এই ধরনের আরো কোন নতুন তথ্য আসতে চলেছে আগামী দিন, এমন একটা সম্ভাবনা রয়েছে। অগ্নিকাণ্ড আমি বললাম, আমি অগ্নির সঙ্গে কালকের রাশি লগ্ন অনুযায়ী বারুদের কোথাও না কোথাও গন্ধ পাচ্ছি, বারুদের কোনো না কোনো ভাবে যোগ পাচ্ছি, আমি গ্যাস সিলিন্ডারের যোগ পাচ্ছি, আমি কলকারখানার যোগ পাচ্ছি, আমি অবশ্যই শর্ট সার্কিটের যোগ পাচ্ছি, আমি অবশ্যই হাইলি রেড অ্যালার্ট দিয়ে রাখলাম আগামী দিন। মেষের ভালো না, কর্কটের ভালো না, কন্যাকে সাবধান হতে হবে, বৃশ্চিককে সাবধান, মকরকে সাবধান। বাকি রাশিদের জন্য বাহ বাহ বাহ। আমি অ্যালফাবেটিক্যালি বলবো A C D I K M P U V, বাহ বাহ বাহ।
ম্যাজিক্যাল মিরাকেল নাম্বারে চলে আসবো, যে ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার জীবনকে বদলে দেবে, যে ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার দশা এবং দিশা দুটোকেই পরিবর্তন করতে সমর্থন। তবে কি আছিস কোথায়, আজ আয় রে ছুটে আয়। আমি বারবার বলি এমন সুযোগ কেউ পাবে না, কারণ এখানে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না। জীবনের সমস্যা যত হোক, যতই গভীর সমস্যা হোক, যত বড়ই গ্রহদোষে পীড়িত হোক, কোনো রত্ন ধারণ করতে হবে না, কোনো প্রতিকার নিতে হবে না। শুধু এই ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার প্রত্যেকটা দিন যারা ইউজ করবে, অবশ্যই বলবো মাঝে মাঝে নয়, যারা প্রত্যেকটা দিন ইউজ করে তারা কমেন্টে লেখে তারা আমার সুযোগ্য সন্তান, তারা আমার সুযোগ্যা ছেলে মেয়ে, তারা লিখে জানিয়েছে মানুষকে যে সবাই যাতে এনকারেজ হয়। আমি বারংবার বলবো এই নাম্বার প্রত্যেকটা গ্রহদোষ থেকে মুক্তি দেবে, প্রত্যেকটা সমস্যার ইতি টানবার জন্য এই নম্বরের অব্যর্থ কিছু নেই। প্রত্যেক দিনের আলাদা আলাদা নম্বর হয়, প্রত্যেক দিনের নাম্বার তার আগের দিন রাত্রে, যেমন আজকে দিচ্ছি আগামী দিনের জন্য নাম্বার। প্রত্যেক দিনের নাম্বার যে যত বেশি ইউজ করবে নাম্বার তত বেশি সুট হয়ে যাবে। টোটালি ম্যাজিক নয়, লজিক, একেবারে নিউমোলজি, একেবারে এক শক্তিশালী নাম্বার। আগামী দিনের ম্যাজিক্যাল মিরাকেল নাম্বার 1719, 1719, 1719, 1719 আগামী দিনের জন্য মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার। আমি বলে দিলাম আগামী দিনের নাম্বার অবশ্যই হাতের এখানে অথবা এখানে লেখা যাবে। ছেলে হও মেয়ে হও, লেফট বডি পার্টি লিখবে, লাল কালিতে লিখবে, অথবা সাদা কাগজে লাল কালিতে লিখে নিজের পার্সে রাখো, নিজের ওয়ালেটে রাখো। আর কোনো মিটিং বা কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে বারবার রিকল করো। আর দেখো নম্বর কি দিতে পারে। চন্দনের কাঠ যত ঘষবে, চন্দন যত সুবাস দেবে, এই নাম্বার যত রিকল করবে, তোমার নেগেটিভিটি দূর করে দেবে, জীবন যন্ত্রণা থেকে মুক্তি দেবে। তবে সময় যে নাই, তবু বলে যাই, আমি দেখতে পাচ্ছি নাম্বার লিখে দিয়েছে তো না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে আমার বাচ্চাদের ভয় কি গো, আমি তো কোল পেতেই আছি। আমার প্রত্যেকটি সন্তানের জন্য কোনো ভয় নেই, আমি তো আছি। জয় মা।